আসসালামু আলাইকুম। এমপিভুক্ত শিক্ষকদের জন্য সুখবর। আমরা জানি যে আজকে 13 তারিখ আগস্ট মাস। তো এই সময় সারা বাংলাদেশ থেকে ঢাকা প্রেস ক্লাবের উদ্দেশ্যে আমাদের শিক্ষকরা গিয়েছিলেন এবং সেখানে আমাদের যে দাবি ছিল যে বাড়ি ভাড়া পার্সেন্টেজ আকারে দেওয়া। তো আমাদের নেতৃত্ববৃন্দ যারা ছিলেন তারা বলেছেন যে শিক্ষা মন্ত্রণালয়ে অর্থাৎ যে মিটিং হয়েছিল সেই মিটিংয়ে বলেছে যে মিনিমাম আমাদেরকে যেন 20% বাড়ি ভাড়া দেওয়া হয় এবং সেটা গেজেট আকারে যেন প্রকাশ পায়। তো সেই হিসাবে যে 20% আমাদের বাড়ি ভাড়া কত আসে, তো সেটাকে আমি একটু উপস্থাপন করার চেষ্টা করেছি। তো আমরা এখানে হিসাব করে দেখছি যে আমাদের যে গত কুরবানি ঈদ ছিল সেই কুরবানি ঈদে আমাদের 25% ঈদ বোনাসকে বৃদ্ধি করা হয়েছে। তো সেই হিসাব করে দেখা যায় যে ওই ঈদ বোনাস বাবদ 229 কোটি টাকা অতিরিক্ত ব্যয় করতে হয়েছে। তো এই বছর 25-26 যে অর্থ বছর, সেই অর্থ বছরের জন্য শিক্ষকদের জন্য 3,455 কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ করা হয়েছে, যেখানে শিক্ষকদের মান উন্নয়ন, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং অন্যান্য সকল সুবিধা দেওয়ার জন্য। তো আমাদের নেতৃত্ববৃন্দদের একটা দাবি জানো মিনিমাম 20% আমাদেরকে বাড়ি ভাড়া দেওয়া হয়। তো এখানে আমি একটা 15% বাড়ি ভাড়ার হিসাব তুলে ধরেছি এই 25%-এর আলোকে। তো 15% যদি আমাদেরকে বাড়ি ভাড়া দেওয়া হয়, সেই হিসাবে আমাদের প্রতি মাসে 137.4 কোটি টাকা ব্যয় হবে, আর প্রতি বছর 1,648.8 কোটি টাকা ব্যয় হবে। আর আমাদের এক বছরের বরাদ্দ হচ্ছে 3,455 কোটি টাকা। আর পূর্বে আমাদের বাড়ি ভাড়া দেওয়া হতো প্রতি বছরে 448 কোটি টাকা মাত্র। তো সেই হিসাব করে দেখা যায় সর্বসাকুল্যে 2,254.2 কোটি টাকা অবশিষ্ট থাকে। এই টাকা দিয়ে যদি 15% আমাদেরকে বাড়ি ভাড়ার সিদ্ধান্ত আসে, তো চাবো যেন 15% আমাদের বাড়ি ভাড়া না হয়ে 20% হয়, যেহেতু আমাদের শিক্ষকরা, আমাদের নেতৃবৃন্দ যারা ছিলেন তারা 20%-এর দাবি করেছে। তো সেই হিসাবে 20% যদি বাড়ি ভাড়া দেওয়া হয় তাহলে আমাদের ব্যয় হবে প্রতি মাসে 183.2 কোটি টাকা, আর প্রতি বছর খরচ হবে 2,198.4 কোটি টাকা। অতিরিক্ত বরাদ্দ আছে 3,455 কোটি টাকা, আর পূর্বে আমাদের বাড়ি ভাড়া লাগতো 448 কোটি টাকা। এই টোটালটাকে ক্যালকুলেশন করে দেখা যায় যে সরকারের অবশিষ্ট থাকে 1,704.6 কোটি টাকা। অর্থাৎ এই অবশিষ্ট টাকা অর্থাৎ 1,704 কোটি টাকা শিক্ষকদের মান উন্নয়নের জন্য, যেমন ট্রেনিং অথবা শিক্ষার্থীদের মান উন্নয়ন অথবা অবকাঠামোর উন্নয়ন, এগুলার জন্য এই টাকা অবশিষ্ট টাকা ব্যয় করতে পারে। কত টাকা অবশিষ্ট? 1,704.6 কোটি টাকা ব্যয় করতে পারে। কিন্তু আমাদের একটা থোক বরাদ্দ যদি দেওয়া হয় 2,000 টাকা, একটা পরিকল্পনা শোনা হয়েছিল যে যদি থোক বরাদ্দ 2,000 টাকা দেওয়া হয় তাহলে সব খরচ বাদে দেখা যায় 3,007 কোটি টাকা অবশিষ্ট থাকে। তো এত টাকা অবশিষ্ট রেখে যেখানে 3,455 কোটি টাকা আমাদের জন্য বরাদ্দ রাখা হয়েছে, তো বাড়ি ভাড়ায় যদি এত টাকা অবশিষ্ট রাখা হয় তাহলে কি হইল? তো সেই হিসাবে সরকারের প্রতি একটা আশা থাকবে যে আমাদের নেতৃত্ববৃন্দ যে 20% বাড়ি ভাড়ার ব্যাপারে বলেছে, এই 20% যদি বাড়ি ভাড়া দেওয়া হয় তারপরেও সরকারের 1,704.6 কোটি টাকা অবশিষ্ট থাকবে। তো আশা রাখবো যে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকার আছে সে সরকার যেন মিনিমাম 20% আমাদের বাড়ি ভাড়া দেয়। এই ছিল আজকের ভিডিও। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।